কাটা পাখির মতো চলিয়া যে গেল সেখান থেকে প্রাণটায় আমার। হ্যাঁ, আমাদের গ্রামের মেয়ে সম্পর্কে আপনি যে তথ্য নিয়ে এমন কেমন থেকে কেমন একটা বিখ্যাত ছবি ওনার প্রথম ছবি যেটা প্রথম ছবি ওইটা তো বললাম। আর আর্থিক ধন সম্পদ প্রচুর জনসমাজ দেখলাম, অনেক ওর সম্পদ। দাদারা দুই দিন আমি কতবার ভিডিও করছি তো। 22 বিঘি সম্পত্তি বলি এবং বিশেষাবাদ বলে এখনো পরিচিত। উপজেলা তৈলকুপি গ্রামে পড়ছে, দেখুন খুবই সুন্দর একদম জমিদার। আমি এখন মৌসুমী ম্যামের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো, এলাকাবাসীর সাথে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? এটা তো মৌসুমী ম্যামের এলাকা এবং এখানে ওনার বাড়ি। আপনি সম্পর্কে ওনার কি হন? চাচিমা হন। চাচিমা যেহেতু হন, ওনাকে তো আপনি কাছ থেকে দেখছেন। মৌসুমী আপু কিরকম, মানে এলাকায় আসলে লোকজনের সাথে কিরকম মিশে, আপনাদের সাথে কিরকম মিশে? কিরকম মিশে সবাই সাথে আসলে? আপনি দেখছিলেন কখনো ওনাকে সরাসরি? আপনাদের তো বাতিজি যেহেতু, কখনো দেখছেন ওনাকে? কখন আসছিল উনি? বেশ কয়েকদিন আগে আসছিল। কখন আসছিল? বন্যার সময় আসছিল। বন্যার সময় আসছিল। তো উনি তো অনেক জনপ্রিয় একজন চিত্রনায়িকা। উনি যখন আসেন তখন অনেক লোকের ভিড় হয় না দেখার জন্য? অনেকে আসে না তো? উনি কি মানে সবার সাথে হাসি খুশি ভাবে মিশে? আমি তো গতবার একটা ভিডিও করছি মৌসুমী ম্যামের উপর, ওনাদের 3টা বাড়ি। তখন ওনার চাচা ছিল আমার সাথে, মানে এই গ্রামে ছোট চাচা ছিল। হ্যাঁ, এখন মূলত একটা প্রতিবেদন করতেছি, মানে এলাকাবাসী ওনার সম্বন্ধে কি বলে বা সাধারণ যারা জনগণ আছে এই জন্য। তো উনি তো অনেক ছবি, কোন ছবি দেখছেন মৌসুমী? দেখছেন না? আচ্ছা, নাম মনে পড়ছে, বলতে পারবেন একটা নাম? এমন কেমন থেকে কেমন একটা বিখ্যাত ছবি ওনার প্রথম ছবি যেটা প্রথম ছবি ওইটা। এলাকাতে এমনি ওনার বাচ্চা তাদের কিরকম সুনাম বা ওনাদের ভালো সুনাম না? এবং আমি যে একটা মানে কবরস্থান দেখলাম, এটা তো পাশে ওনাদের বাড়ির একটা বাড়ির পাশে ওনার দাদা দাদুর কবর এখানে। ওনারা বিশেষ, আমরাও বিশেষ বংশ। মাত্র সাতক্ষীরা ডিস্ট্রিক্টে, খুলনা বিভাগে সাতক্ষীরা ডিস্ট্রিক্টে বিশেষ ফ্যামিলির একটা অন্যরকম ঐতিহ্য নাম আছে, সুনাম আছে। সবাই শিক্ষা দীক্ষা প্লাস সবার সঙ্গে মিশে, লোকের সুবিধা অসুবিধা, রাজনীতি, ব্যবসায়ী, সব দিক থেকে আমাদের বিশেষ ফ্যামিলি আর কি। সাতক্ষীরা ডিস্ট্রিক্টের একজন মানে মধ্যমনে আর কি এলাকার। আর সে মৌসুমী আমাদের মেয়ে, অবশ্যই এলাকার মেয়ে, এই পাড়ারই মেয়ে। সেও তো অনেক ভদ্র, আপনার চলচ্চিত্র সঙ্গে জড়িত, দেখছেন অনেক নায়ক নায়িকা আছে, তার ভিতরে যথেষ্ট সে ভদ্র। ওই রকমই আমাদের বিশেষ ফ্যামিলির সবাই। আর আপনি যেখানে ভিডিও করছেন এটা ওর অরিজিনাল জন্মভিটা। আর ওনারা, ওর দাদা বেঁচে থাকতে ওই পাশে আপনার যে লাল বিল্ডিং ওইটা আছে ওদের কিনা বাড়ি ওই সময়। আর আরেকটা যে ওই যে গোলা দেখা যাচ্ছে ওইটা ওর বড় চাচারও বাড়ি, কিনা বাড়ি। ওই পাশে মৌসুমী ওই যে আম বাগান দেখছেন, ওটা মৌসুমী নিজের ভাগে। ওর আব্বা তো ঢাকায় থাকতো, এখানে আর কি বাড়ি ঘর করে নিয়ে, বাপের যা ছিল পৈতৃক ভিটা ওইটাই এখানে করে নাই। আর আপনার আধিপত্য, আপনার বংশমর্যাদা তো বললাম। আর আর্থিক ধন সম্পদ প্রচুর জনসমাজ দেখলাম, ওর দাদারা দুই দিন 22 বিঘি সম্পত্তি বলি এবং বিশেষাবাদ বলে এখনো পরিচিত, পাঠকেরাবাদ বলে এখনো পরিচিত। হ্যাঁ, এটাই। ওনারা বাচ্চা ছাড়া ভাই বোন কয়জন ওনার বাচ্চা ছাড়া? ওনার বাচ্চা ছাড়া 3 ভাই, মানে 3 ভাই না, না মন্টু আপনার আছে, মনি ভাই, নুরু ভাই, মনি ভাই, মন্টু ভাই, 3 জনকে চিনি আর কি। বড় খোকন, ছোট খোকন। ও আচ্ছা আচ্ছা, মানে মোট 5 জন। আর বোন ফুকুরে চিনি, খুলনাতে থাকে, তো বিয়ে হয় না এখনো। আমাকে যে গতবার সাক্ষাৎকার দিয়েছিল মন্টু কাকা, উনি মনে হয় এখন খুলনায় না? খুলনা থাকে। ওনাকে আমি ভাগ্যক্রমে পাইছিলাম গতবার। হ্যাঁ, ও মাঝে মধ্যে আসে, কবর টবর গ্রামের বাড়ি দেখতে, ঘুরতে আসে। আপনিও ছিলেন ওই সময়, দেখছিলেন? হ্যাঁ, আমি আসছিলাম গতবার। আর ওই জামাই বাবাও আসে, ছেলে আসছিল গতবার। আগের এসে গ্রামের থেকে আপনার যে গরমে যে ফল, তাল টালি সমস্ত, চোখ তালের যে চোখ শ্বাস খায় আর কি, ওটা নিয়ে গেছিল, আমটাম নিয়ে গেছিল। তারপর বন্যার সময় এসে ত্রাণ দিয়েছিল, একসঙ্গে ছিলাম। আচ্ছা, ওই যে সময় তাহলে এলাকার প্রতি একটা ওনার মায়া বা কোনো বিপদে আপদে করে? হ্যাঁ, মোটামুটি আসে। হ্যাঁ, আছে। ওনার ছবি দেখছেন, অনেক ছবি করছে, যেমন আপনাদের জামাই বাবু অনেক ছবি করছে, মৌসুমী ম্যামও করছে। যদি বলতেন। তেমন ছবি দেখা হয় না, সংবাদ দেখে বেশি।
দেখছি ওনারা কিয়ামত থেকে কিয়ামত সহ অনেক ছবি, অসংখ্য ছবি আছে এবং ওর অভিনয় তো অনেক মাধুর্য আর কি, অনেক সুন্দর, হ্যাঁ, মানে মার্জিত আর কি, মার্জিত, সামাজিক অভিনয় করে। সামাজিক অভিনয় করে এবং পোশাক আশাক অশ্লীলতা যত এড়াই চলে, হ্যাঁ, হ্যাঁ, সেই হিসেবে একটা ব্যক্তিত্ব, বংশ ব্যক্তিত্ব নিয়ে ছবি করে। এটাই আর কি। মৌসুমী ম্যামের ছেলের বইরা আসছিল কখনো এই গ্রামে? হইতা সংসারে আসছিল তো, হয়তো সে সময় আমি বাড়ি ছিলাম না, দেখা হয়েছিল, হয়তো আপনারা দেখেন না, হয়তো আসছিল। একটা গ্রামের লোক। আর একটা মেয়ে এরকম আছে, এ তো কৌতূহল জাগে যে বাড়ি আসে দেখি, লোকজন তো ভিড় হয়, এ করে আর কি। তা আপনাদের এই গর্ব হয় না, আপনাদের এই এলাকার মেয়ে, আপনাদের রক্ত, এত বড় একজন চিত্রনায়িকা কোথাও যখন পরিচয় দেন? বংশীয় এলাকার, তারপরে আপনার ভাই বিরাদার, ভাইজি, মেয়ে জামাই, এগুলো তো আসলে বলার নেই। এগুলো তো ভালো কিছু করলে তো গর্ব হবেই, তোর এলাকারও গর্ব। হ্যাঁ, এটাই আর কি। আর যে আপনার মৌসুমী ম্যামের এই বাবা মা, ওনারা তো মনে হয় বেঁচে নেই? না, ওনারা বেশি নেই। এই যে বাদশা কবর দেখতেছেন, এখানে ওর আব্বু মা আসছিল, এই পাকা এটা ছিল অল্প, সংস্কার করার পর এখান থেকে যে ওর আব্বা মনে হয় 6 মাস 1 বছর পরে মারা গেছিল। আর এই যে এলাকায় কোনো অনুষ্ঠান যদি হয়, ওখানে তো আবার দিলুনি আসেন, মানে অনুষ্ঠান বলতে কি, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল কলেজের কোনো অনুষ্ঠান? স্কুল কলেজের অনুষ্ঠানে আসে না, তবে অত্র এলাকায় আমাদের আপনার ঈদের সময় আমরা বিশেষ ফ্যামিলিরা পুকুর ধারে আমরা নিজের ফ্যামিলি সবাই মিলে গরু টরু জবাই করা কিংবা পিকনিক করা বছরে করতাম, হতো। সেরকম আর কি দাওয়াত হয়নি, আসেনি কখনো। আচ্ছা, এখন এই যে বাড়ি 3টার কথা বলতে, যেগুলো আমি দেখালাম আর কি আগের ভিডিওতে, এগুলো দেখেন মূলত কে থাকে যদি একটু বলতেন? মৌসুমী চাচারা থাকে, চাচতো ভাইরা থাকে। আচ্ছা, সবগুলাতেই? হ্যাঁ, সবগুলাতে। আচ্ছা, ওই যে লাল বিল্ডিং যেটা, সেটাতেও? হ্যাঁ, ওটা চাচারা, চাচতো ভাইরা আছে। এই, কেউ ঢাকায় থাকে, কেউ খুলনা থাকে, সবাই তো আসে না। আর গ্রামে যখন আসে তখন সবাই এক জায়গায় হয়, আসে। এমনি আমি দেখলাম যে ওনাদের অনেক সম্পত্তি, আমি ওই বাড়িগুলো তো দেখলাম যে অনেক। বললাম না, বিলে 2200 বিঘি সম্পত্তি, 2200 বিঘা। এবং বিশিরাবাদ নাম করে মনে করেন এখনো দেওয়া। আচ্ছা, ওনাদের বংশের নাম বললেন, কি বংশ বললেন? বিশ্বাস বিশ্বাস বংশ। মানে এই এলাকা খুব একটা মানে দাপট বা? হ্যাঁ, দাপট সব দিক থেকে আপনার আধিপত্য আর কি। আপনার কোন সন্ত্রাসী, চোর, বদমাইশ নাই। হ্যাঁ, শোনেন, কোন দখলবাজ নাই এখানে। এই ফ্যামিলির সবাই শিক্ষিত। যেরকম ওই ডেইলি স্টার পত্রিকার, আপনার ইংলিশ পত্রিকার অসীম, ওর বাসা ওখানে। আচ্ছা, আচ্ছা। তারপরে এখানে মনে করেন অনেক, মানে সব দিক থেকে চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, জমির ধনপতি, সব আর কি, শিক্ষা দীক্ষা সব দিক থেকে বিশেষ ফ্যামিলির ভিতরে। আপনি সম্পর্কে কি হন ওনার? আমি চাচা হই। ভাই, অনেক 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 ধন্যবাদ। যেমন মৌসুমীর এক চাচা ছিল কামুজ্জামান, জি, হ্যাঁ, বিয়ে করি নাই, উনি বয়স হয়ে গেছিল। উনি সাতক্ষীরা ডিস্ট্রিক্টে মনে করেন জাতীয় পর্যায়ে সভাপতি ছিল, যতদিন বেঁচে ছিল ততদিন। আচ্ছা, আচ্ছা। মারা গেছে উনি। ওনার অনেক সুনাম ছিল। তারপর ওনার দাদা ছিল শাশু দারোগা, ওই সময় খুব সুনামধন্য এবং খুব অনেস্ট ম্যান ছিল। ওই মারা গেছে, ওই যে কবরে বাস উঠেছে ওইটা। এবং ওনার দাদা তো হাজি ছিল, আপনার কানাডায় যে তাবলিগে মারা গেছিল, উনি ছিল আমির, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের তাবলিগ। মৌসুমী ম্যামের দাদা? মাশাআল্লাহ। আমি কানাডা যে আপনার তাবলিগে গেছিল, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। মানে পীর বললে চলতো, এরকম ধার্মিক ছিলেন, খুব অনেস্ট, ধার্মিক এবং ব্যবসায়ী। তারপর আপনার কি বলবো, আপনার জমির মালিক, বহুত সম্পত্তির মালিক। এবং এলাকার মানুষের ওই সময় খুব দুর্ভিক্ষই সাহায্য সহানুভূতি করা, সালিশ বিচার। তারপরে পাশে আর একটা বাড়ি আছে যে বজলুল করিম বিশ্বাস, খানের সময় অত্র পাটলিঘাটা থানায় অনেক জায়গায় ধরাইছে। খানেরা আমাদের পাড়ায় আগুন ধরা দেবে বলে আসছিল, আমি সময় শুনেছি আর কি, বাচ্চাদের মুখে এখনো শুনি। তা খানাদের উর্দু ভাষা, উনি 12টা ভাষায় কথা জানতেন, বলতে বিশ্বাস। উনি খানাদের কথা বলে ফিরাই দিয়েছিল, এই গ্রামে ঢুকিনি। প্লাস ওই সময় খানের সময় বজলু বিশ্বাসের কথাই লোক ছেড়ে দিত এবং ধরত। মানে উনি কোনো দলীয় ছিল না, এরকম আধিপত্য ছিল, ওনার সম্মান ছিল, সম্মানে উনি খানারা ভয় পেত ওনারা। এবং উনি কোরআনে হাফেজ ছিল এবং 12টা ভাষায় কথা জানতো, বলতে বিশ্বাস। এই বিশেষ ফ্যামিলির একজন। তারপর আমাদের ফ্যামিলিতে ম্যাজিস্ট্রেট আছে, আপনার এরকম সবাই সব শিক্ষিত। আপনার জার্মানে আছে, মানে দেশের সব প্রান্তে আছে, মধ্যপ্রাচ্যের সব জায়গায় আছে। মৌসুমী ম্যাম আসলে কি থাকে না, ধরেন কিছু করে এসে চলে যায়? গ্রামের ভিতরে তো সেরকম হয়তো ব্যস্ততার ভিতরে আসলে দিনের দিন এসে দিনের দিনই চলে যায়। গাড়িতে আসে, গাড়িতে চলে যায়, গাড়ি করে এসে গাড়ি করে চলে যায়। দিনের দিন এসে চলে যায়। দাদা আছে, ওই যে কবর জিয়ারত করার জন্য, সম্ভবত দাদুর কবর জিয়ারত করার জন্য। দাদুর কবর, দাদার চাচাদানের এইসব। তো আসলে আপনি ব্যস্ত মানুষ, আসলে কাজে যাচ্ছিলেন, তারপরেও আমার অনুরোধে
জি। দর্শকদের উদ্দেশ্যে অনেকগুলো ইনফরমেশন মৌসুমী ম্যাম সম্বন্ধে শেয়ার করলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং চাচি আপনাকেও ধন্যবাদ, আপনিও সময় দিলেন। আপনাকে জি। ধন্যবাদ। আবার ছিলাম। হ্যাঁ, আমাদের গ্রামের মেয়ে সম্পর্কে আপনি যে তথ্য নিয়ে আপনি একটা করেছেন, জি। ভিডিও করেছেন এবং ফেসবুকে, এবং ভালো ইউটিউবে। দেখতে আপনি বংশ সব দিক থেকে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, সেই জন্য আরেকবার আসলে একবার করছি অলরেডি, তখন আপনি ছিলেন। আপনি জীবিত থাকলে আরো কোনো ইচ্ছা জানার কিছু থাকলে আপনি আসবেন অবশ্যই। গ্রামে। আমি না থাকলে হয়তো গ্রামে আর কেউ থাকবে, ইনশাল্লাহ খুব ভালো অবশ্যই লাগবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। জি। এই যে দেখছেন কবরস্থান, এটা হচ্ছে মৌসুমী ম্যামের পারিবারিক কবরস্থান ম্যামদের। এখানে ওনার চিরনির্দেশায়িত ওনার দাদা দাদুর এই কবরস্থানেই শায়িত। আর এই জায়গাটি দেখছেন যেটা পুরোটাই হচ্ছে ওনাদের বাড়ি। ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামি সবই রবে, তুমি যাবে চলে। ও বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, তো সুখী নয় রে। ওরে নিষ্ঠুরি বেঈমান, তোর সাথে পিরিতি করে গেল জাতি কুলমান। ওই অন্তরে তো কত খাত, একটু চাইয়া দেখলি না তো, তোর মায়ায় আজো কান্দি বৈশানী। আমার সম্মুখে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে মৌসুমী ম্যামের পৈতৃক বাড়ি, যেটা সাতক্ষীরা জেলা তালা উপজেলা তৈলকুপি গ্রামে পড়ছে। দেখুন খুবই সুন্দর, একদম জমিদার বাড়ির স্টাইলের বাড়িটা, খুবই সুন্দর, অনেক পুরনো। কলকাতা পাখির মতো চলিয়া যে গেল, সেখান থেকে প্রাণটায় আমার শুধু এলো মেলো। ও কলকাতা পাখির মতো চলিয়া যে গেল, ও সেখান থেকে প্রাণটায় আমার শুধু এলো মেলো। আরে প্রাণটায় আমার ছটপট করে, আরে প্রাণটায় আমার ছটপট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি আমার এখন জেনিকার। ভালোবাসার ময়না পাখি আমার এখন জেনিকার। আর যার জন্য ঘর বাঁধিলাম, সে রাখলো না মনে, ও সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। আর যার জন্য ঘর বাঁধিলাম, সে রাখলো না মনে, ও সেই ঘর উড়াইয়া নিল। আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।